তপন নিজের মনে মনে বলল, তোমায় তো ফিরতে দেব না আমি সোনাই। ওদের থেকে অনেক দূরে তোমায় আমি আমার কাছে রাখবো যত্ন করে, নিজের করে। স্পিডে গাড়ি ছোটালো তপন। দুপুর প্রায় 1টা নাগাদ তিথির বাড়ি পৌঁছলো। 3তলা বাড়ি, সামনে বড় লোন, তারই এক পাশে গ্যারেজ। বাড়ির সামনে ঢুকতেই তপন গাড়িতে হর্ন দিতে লাগলো। দারোয়ান গেট খুলে দিল। দোতলার বেলকনিতে দাঁড়িয়েছিল একটা বছর তিনেকের ছেলে। তপন গাড়ির ফ্রন্ট গ্লাস থেকে দেখতে পেল। এত বড় বাড়ি দেখে রিমা হাঁ করে আছে। বলল, এ আমায় কোথায় নিয়ে এলে? আমার এক দাদার বাড়ি। রিমা ভয় পেয়ে বলল, কেন? আবার কি আমায় ব্যবহার? রিমার মুখ চেপে ধরল তপন। বলল, না, তুমি যা ভাবছো তা নয়। আমি মজা করছিলাম, এটা আমার দিদির বাড়ি, কোনো দাদার বাড়ি নয়। তুমি ওসব নিয়ে ভয় পেও না। রিমা মুখ থেকে তপনের হাতটা সরিয়ে নিয়ে বলল, এখানে কেন আনলে? এখানে তুমি কাজের লোক হয়ে থাকবে। তুমি মুক্তি চেয়েছিলে না, দিলাম তোমায় মুক্তি। এভাবে অচেনা মানুষের কাছে আমায় ফেলে যেও না। তপন মুখ নিচু করে বলল, ও, গঙ্গায় ডুবতে রাজি আছো? অন্য কোথাও ফেলে দিয়ে আসতে বলেছিলে, সে অন্য অচেনা জায়গায় যেতে রাজি আছো? মরতে রাজি আছো, আর সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে রাজি নও? রিমা হাতের আঙ্গুলগুলো নিয়ে মুচড়াতে মুচড়াতে বলল, বড্ড ভয় হয়। কিচ্ছু ভয় নেই, আমার দিদি তোমায় কষ্ট দেবে না। তপন গ্যারেজে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই দেখলো তিথি সেই বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে। তপনকে 4 বছর বাদ দেখে তার চোখে জল ভরে এসেছে। বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে সোজা গিয়ে তপনকে জড়িয়ে ধরলো। বলল, কত রোগা হয়ে গেছিস ভাই, একই দশা তোর। তপনও তিথিকে জড়িয়ে ধরেই বলল, তুই তো মুটিয়ে গেছিস। পুচকুটা কে? তোর ভাগ্নে ওটা, পিহু বলেই সবাই ডাকে। তপন উত্তেজনায় ফেটে পড়ল। তুই বিয়ে করেছিস তিথিদি কবে? তোর সঙ্গে যোগাযোগ বিচ্ছেদের পরে আদিত্যর সঙ্গে পরিচয় হলো। আদিত্য তখন ব্যাঙ্গালোরে পোস্টিং ছিল। মায়েরও তখন শরীর খারাপ ছিল, তাই বিয়েটা সেরে নিয়েছিলাম। মাসি কেমন আছে রে দিদি? মা নেই রে। পিহু হওয়ার 6 মাসের মাথায় মা চলে গেল। তপনের যেন মাথা ঘুরে গেল। জীবনে নোংরামোর জন্য কত কিছু হারিয়ে ফেলেছে। 2টে বছর টাকা ইনকাম করে শুধু উড়িয়েছে। মুখ কাচুমাচু করে তপন বলল, আমায় ক্ষমা কর দিদি। তিথি তপনের মাথায় হাত রেখে বলল, ধুর পাগল, কিন্তু তোর গাড়িতে ওকে? ওই মেয়েটা তো নয় যার সাথে তোর সম্পর্ক আছে, তবে ওকে? সব বলবো দি, সব বলবো। তবে তুই ঘরে চল, খুব খিদে পেয়েছে, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা আয়। তপন রিমাকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতরে গেল। বিশাল ডাইনিং, যেন রাজকীয় ভাবে সব সাজানো। রিমার উদ্দেশ্যে তপন তিথিকে বলল, দিদি ওকে একটা কিছু দে, ও ফ্রেশ হোক। তোকে অত চিন্তা করতে হবে না, তুই যা, দোতলার বাঁ দিকে সেকেন্ড রুমটা ওপেন আছে, ওটা তোর। তারপর রিমার দিকে এগিয়ে রিমাকে বলল, চল বোন, তুইও ফ্রেশ হবি। রিমা ফ্যাল ফ্যাল চোখে তিথিকে দেখছে, কি বলবে জানে না। তিথি আবারও বলল, তোকে তুই করেই বলছি, দেখে মনে হচ্ছে আমার থেকে বেশ ছোট। বোন ভেবেই তুই বলছি। রিমা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাওয়ার টেবিলে বসে তিথিকে সমস্ত খুলে বলল তপন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে সে পলির জন্য মানসিক অবসাদে চলে গেছিল, কিভাবে নোংরা জগতে দিনের পর দিন চলে যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত কিভাবে সে রিমাকে পেল এবং তাকে ভালোবাসলো, সবটা বলল। এমনিকি রিমার জীবন কতটা অসহ্য, কতটা যন্ত্রণাদায়ক সেটাও তপন তিথিকে বলল। সবটা শুনে তিথি হতবাক। একটা মানুষের জীবনে এতটা টানাপোড়েন থাকতে পারে সেটা সে তপন আর রিমাকে না দেখলে বিশ্বাস করতো না। তপন আবারও বলল, সবই তো শুনলি, তাহলে বল কি করব এবার? ওকে তো ফেরত আমি দেব না, সুতরাং আমি যা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? তিথি গম্ভীর মুখে বলল, তুই যা চাস সেটা রিমা চাই কিনা ভেবে দেখিস। ওর ওপর পুনরায় জোর খাটানো হয়ে যাবে না তো রাজকুমার? তপনের মুখ কালো হয়ে এলো। এটা তো ও ভেবে দেখেনি যে রিমা কি চাই। রিমা মুক্তি চায় মানেই যে ও তপনের সঙ্গে থাকবে বা তাকে ভালোবাসবে, তার তো কোনো মানে নেই। তাহলে মানেটা কি? এই 2 দিনে তপন ওকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। এখন রিমা যদি সরে যায় তপন তো মরে যাবে। তপন তিথির হাত দুটো ধরে বলল, দিদি,
তুই কিছু কর। আমি নিজেকে শুধরাতে চাই, সুস্থ স্বাভাবিক জীবন চাই। তুই কিছু একটা কর। আরে তুই এত উতলা হোস না তো, আমি আছি তো নাকি। যা ওকে গিয়ে শুইয়ে দে, বড্ড ক্লান্ত বেচারি। রিমা ওদের কথোপকথন এতক্ষণ শুনছিল। রিমার মনে ভয় হতে লাগলো। ওরা কি করতে চাইছে রিমাকে নিয়ে, কি ভাবছে ওরা। তপন যখন রিমাকে দোতলার ঘরে নিয়ে গেল তখন রিমা অনেকটা বুকে সাহস নিয়ে যেচে তপনকে প্রশ্ন করলো, তোমরা আমায় নিয়ে কি করবে ভাবছো? আচমকা প্রশ্নে তপন আমতা আমতা করে বলল, যা করব তাতে কি তুমি সম্মতি দেবে? রিমা ঘরের ডান দিকে বড় জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আমার সম্মতি কিসে চাও?